আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল বানাবো। কিভাবে খুব সহজে এটা আমি বানাবো তা দেখে নিই। রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাছের মাথাগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মুসুরির ডাল নিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এই মুসুরির ডালগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। এবার ডালগুলোকে আমি ধুয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম ডালগুলো। এবার জল দিয়ে আমি ভালো করে ডালটাকে ধুয়ে নেব, কারণ এই ডালের মধ্যে কিন্তু সাদা সাদা অনেকগুলো স্টার্চ থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু সাদা হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে তুলে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ করে নেব বলে। জলটা দিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুসুরির ডালগুলো সব দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই আমি ঢেকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, ডালটাকে সিদ্ধ করে নেব। তবে আপনারা ডালটা কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে সময়টা কম লাগবে, কিন্তু আমি এখানে কড়াইতেই করলাম। 10 মিনিট পর দেখে নেব ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। ডালটা লবণ হলুদ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার মাছের মাথাগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। লবণগুলো দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার মেখে নেব ভালো করে। এখানে আমি একটা কড়াইকে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কাকে দিয়ে দেব, আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, আর 4-5টা রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। রসুন ভাজার গন্ধটা বেরোলে এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম। আমি ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। ভালো করে এগুলো একটু ভেজে নেব। 2-3 মিনিট ধরে আমি কিন্তু এই পেঁয়াজ রসুন আদাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটোকে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো ছিল, সেটাকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে 2 মিনিট কিন্তু আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি। টমেটোটা ভালো করে নরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য আমি দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন। আপনারা যদি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চান দিতে পারেন, আমি কিন্তু এটা স্কিপ করে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে এই মশলার সঙ্গে একটু ভালো করে এভাবে কষে নেব। এভাবে 2-3 মিনিট আমি একটু মশলার সাথে ভালো করে কষে নিয়ে ডালটা দিয়ে দেব।
মশলার সাথে আমি মাছগুলোকে খুব ভালো করে 2 মিনিট কষে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়ামেই আছে। এবার আমি এটা কিন্তু ভালো করে একটু নেড়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2টো দিলাম। এবার আমি এটা ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু এটা 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব এটা কেমন হয়েছে। লবণ হলুদ দিয়েই আমি কিন্তু ডালটা সিদ্ধ করেছিলাম, সেজন্য আমি কিন্তু আর পরে লবণ হলুদ কিছু দেইনি। আপনাদের যদি মনে হয় যে একটু লবণ দিতে হবে তাহলে কিন্তু চেখে দিতে পারেন। রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। বাড়িতে গেস্ট আসলে আপনারা কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল রান্না করে কিন্তু পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ডালটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। হয়ে গেল মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।